ইসরায়েলের নিরাপত্তা সংকট নিয়ে ভয়ঙ্কর মতামত দিয়েছে ইসরায়েলের দুই সামরিক কর্মকর্তা। একজন জানিয়েছেন, ইসরায়েলের আয়রন ডোম ফিলিস্তিনে হামাস যোদ্ধাদের রকেট প্রতিহত করতে সক্ষম নয়। এর ফলে হামাসের রকেট হামলায় যে কোনো ধরনের ক্ষতির মুখে পড়তে পারে ইসরায়েল। আরেক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে পারবে না ইসরায়েল। এই দুই সেনা কর্মকর্তার বিবৃতি ইসরায়েলের নিরাপত্তাহীনতা এবং আতঙ্ককে স্পষ্ট করে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ইয়োসি ল্যাঙ্গোটস্কি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়ে কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উপর ভরসা করা যায় না। ইসরায়েল ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে না। ল্যাঙ্গোটস্কি ইসরায়েলের হিব্রু পত্রিকা মারভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগে যেসব যুদ্ধ হয়েছে তাতে প্রমাণিত হয়েছে যে আয়রন ডোম মোটেই নির্ভরযোগ্য কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়। সেসব যুদ্ধে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফিলিস্তিনিদের রকেট মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। কর্নেল ল্যাঙ্গোটস্কি বলেন, ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের হিজবুল্লাহ যদি ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু করে তখন তাদের ক্ষেপণাস্ত্রের সামান্য একটা অংশ প্রতিহত করতে সক্ষম হবে আয়রন ডোম। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে কোনো যুদ্ধে শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর নির্ভর করা ইসরায়েলের উচিত হবে না, কারণ হামাস এবং হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কৌশলগত স্থাপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ইসরায়েলের সাবেক কর্মকর্তা সুস্পষ্ট করে বলেন, আয়রন ডোমের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প পাল্লার রকেটকে বাধা দিতে পারে না। একইভাবে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও আয়রন ডোম বাধা দিতে সক্ষম নয়। এদিকে ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক মেজর জেনারেল আমোস ইয়াদলিন বলেছেন, সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা অত্যন্ত কঠিন কাজ। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, ইসরায়েল যেমন 1981 সালে ইরাকের এবং 2007 সালে সিরিয়ার পরমাণু স্থাপনায় মাত্র একবার হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল, ইরানের পরমাণু স্থাপনা সেভাবে ধ্বংস করা সম্ভব নয়। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি অনেক সমৃদ্ধ এবং বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো, অথচ ইরাক এবং সিরিয়ার পরমাণু কর্মসূচি ছিল একটি স্থানে সীমাবদ্ধ। ইরানের পরমাণু স্থাপনাগুলো বহু স্থানে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো বেশিরভাগই পাহাড়ের নিচে ভূগর্ভে স্থাপন করা হয়েছে। ইসরায়েল বা পশ্চিমা দেশগুলোর পক্ষে ইরানের পরমাণু কর্মসূচির সার্বিক চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হয়েছে কিনা তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। ইরান গত 20 বছর ধরে ইসরায়েলের হামলার অপেক্ষায় রয়েছে। ইহুদিবাদী ইসরায়েল বহুবার ইরানের পরমাণু স্থাপনাগুলো বোমা মেরে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনাগুলো কিভাবে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ধ্বংস করা যায় সে সংক্রান্ত বহু বিশ্লেষণধর্মী প্রতিবেদন পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে, কিন্তু কাজে কাজ কিছুই হয়নি। বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা নিয়ে ইসরায়েলের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে তা এই দুই সেনা কর্মকর্তার কথায় স্পষ্ট। প্রিয় দর্শক, সত্যি কি দিনকে দিন ইসরায়েল আরও বেশি নিরাপত্তাহীনতার দিকে চলে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।